নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে একটুখানি বাইরে উঠোনে আসলাম, আর দেখো বাইরে প্রচণ্ড কিন্তু কুয়াশা। ছেলের স্কুল আছে, এর জন্য উঠে পড়লাম তাড়াতাড়ি, আর ঠান্ডাও কিন্তু সেরকম পড়েছে। অনেক দিন পর আজকে কিন্তু দেখলাম বেশ ভালো কুয়াশা করেছে। ওই দেখো দূরের গাছগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে না। তারপর ঘরে চলে আসলাম, আর এসে কিন্তু ছেলের জন্য টিফিন বানাচ্ছি। আজকে টিফিনে দিচ্ছি এগ রোল। টিফিনে যেটাই বানিয়ে দিই আমি কিন্তু রাতে কিছুটা গুছিয়ে রাখি, যেমন আটাটা আমি মেখে ওই দলা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর ঘুম থেকে উঠেই আগে ফ্রিজে যেগুলো ডিম, পেঁয়াজ এগুলো সব বের করে নিয়েছি, আর এখন কিন্তু এগরোলটা বানিয়েও নিচ্ছি। আর এদিকে দেখো সূর্য ঘুম থেকে উঠে ও কিন্তু একদম পুরো রেডি। ওর বাবাই ওকে রেডি করিয়ে দিয়েছে, আমি শুধু জিনিসপত্র এগিয়ে এগিয়ে দিয়েছি। আর লাস্টে ও জুতোটা পরিয়ে তারপর কিন্তু গাড়ি বের করবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে, আর আগামীকালকের থেকে তো শুনছি বৃষ্টিও হবে, জানি না, তারপর হয়তো স্কুলেও পাঠাতে পারবো না। এজন্য আজকের দিনটা পাঠিয়ে দিয়েছি। কালকে থেকে যদি বৃষ্টি হয় কালকে আর স্কুলে পাঠাবো না। এগরোলটা আমি একটুখানি প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি, তারপর 2 পিস করে কেটে দিলাম, আর তার সাথে একটুখানি শসা কেটে দিয়েছি, আর ফ্লাক্সের মধ্যে একদম উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। আর ছেলেকে স্কুল দিয়ে আসার সময় তারপর দেখো বাইরের এই কুয়াশাটা দেখে, আর সবকটা গাড়িতে কিন্তু হেডলাইট জ্বলছে, রাতের মতো মনে হচ্ছে। আর বেলা যত বাড়ছে আমার মনে হয় কুয়াশাটাও তত বাড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠেও মনে হয় এতটা কুয়াশা দেখিনি। এখন স্কুল থেকে দিয়ে আসার পর এখন ধরো কটা বাজে, 7:45 মতো বাজে, তো বাইরে কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছে। আর স্কুলে দিয়ে চলেও আসলাম, বাড়ি এসে বিছানাটা গোছালাম, আর রান্নাঘরে টুকটাক জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে গুছিয়ে তারপর কিন্তু সোজা ঘরের মধ্যে কার্পেট পেতে বসে পড়লাম যোগা করতে। বেশ অনেক দিন পরে আজকে করছি। আগে তো আমি রোজ করতাম, তো মাঝখানে বেশ কিছুদিন কিন্তু আমার করা হয়নি। তো কালকে থেকেই ভাবলাম যে না, এখন থেকে একটা ডেইলি রুটিনের মতো বানাতে হবে। এখানে আমি কি কি কাজ করব না করব বা ব্যায়াম করা সেটাও কিন্তু আমি রেখেছি। তো এখন থেকে আমি চেষ্টা করব যে প্রতিদিনই যেন অল্প সময় হলেও যেন এই ব্যায়ামে যেন দিতে পারি। তো শরীরটাও তো দেখতে হবে। আমরা যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু সারাটা দিন সংসারের পেছনেই খেটে যাই, এই বাচ্চা সামলানো, রান্না করা, ঘরের কাজ করা। তো সেগুলো করতে গিয়ে কিন্তু আমরা নিজেদের কোনো ধরনেরই কিন্তু খেয়াল রাখি না। কিন্তু আমরা যে কাজগুলো করছি সেই কাজেরও কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় না। তো সেটা তো আছেই, কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের শরীরটাকেও ভালো রাখা দরকার, না তো কিন্তু আমরা আমাদের ঘরের কাজগুলোও কিন্তু ভালোভাবে করতে পারবো না। তো এর জন্যই আমার একটুখানি চেষ্টা। আর আমি সূর্য প্রণামটাও একটু নেট থেকে শিখেছি, তো সেটাই একটুখানি আমি এখন প্র্যাকটিস করি। আগে কিন্তু একদমই পারতাম না, এখন বেশ অনেকটা কিন্তু শিখে গেছি। আর তারপর ঘরের কাজে হাত দিয়ে দিলাম। এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছি, আর মাও ঘুম থেকে উঠে গেছে, এবার দুজনের জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর ওপাশে দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ঠান্ডা পড়েছে তো সকালবেলা মনে হয় কতক্ষণে চাটা খাবো। আর আজকে চাটা কিন্তু আদা দিয়ে বানাচ্ছি। শীতকালে একটুখানি আদা চা খেতে বেশ ভালোই লাগে। ঢেকে দিলাম, একটু পরেই নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। আর ওপাশে দেখো এখন কিন্তু আমরা বাড়িতে চিনি আনাও বন্ধ করে দিয়েছি। ওই মিশ্রি আনা হয় বেশ অনেকটা করে। আমি তো চাই চিনি খাই না, তো মার কাপে একটুখানি মিশ্রির টুকরো দিয়ে দিল, ওটাই চামচ দিয়ে নাড়ালে কিন্তু মিশে যাবে। মিশ্রিটা আমি মিক্সিতে গুঁড়ো করে রাখবো ভাবছি, তাহলে ওই রান্নাতেও ধরো মাঝে মধ্যে একটুখানি দিতে হয়, তো তখন কিন্তু সুবিধা হয়। আর পাশে নিয়ে নিলাম মুড়ি। আজকে আর বিস্কিট খাবো না, ইচ্ছা করছে না একদম, এর জন্য চা আর মুড়ি খাবো। তারপর আবার রান্নাঘরে চলে আসলাম চা খেয়ে। এদিকে মুগ ডাল ভিজিয়েছিলাম, এখন কিন্তু মুগ ডালটাও বসিয়ে দিলাম। আর আজকে পেঁপে দিয়ে ডাল করছি। একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, ব্যাস এটাকে নাড়িয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটে গেলে, পেঁপেটা সেদ্ধ হয়ে গেলেই তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে সূর্যর বাবা কিন্তু সকালেই বাজারে গেছে, বাজার থেকে আজকে আর মাছ নিয়ে এসেছে। অন্য মাছ পাইনি, আমি বলেছিলাম ছোট মাছ পেলে নিয়ে আসতে, তো সেগুলো আর পাইনি, এই জন্য আর মাছটাই নিয়ে আসলো। তো আজকে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে আর মাছটা রান্না করব। মাছটা এখনই রান্না করব না, মাছটা পরে করব। ওইদিকে ছেলের স্কুল আছে, আনতে যেতে হবে, এজন্য আমি মাছটা ভালো করে ধুয়ে এনেছি কলের থেকে, বাইরে চাপকল থেকে ধুয়ে আনলাম। আর চাপকলের জলটা জানো তো হাত দিলাম বেশ গরমই লাগছিল, ভালো লাগছিল।
আমাদের নর্মাল যে মানে ঘরের ভেতরে বেসিনের জল সেগুলো কিন্তু ঠান্ডা থাকে। তো এখানে দেখো আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ আর মাছ তো আঁশ ছাড়া মাছ, তো কড়াইতে তেলের মধ্যে দিলে না বেশ ফুটে ফুটে ওঠে, এই জন্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সূর্যকে স্কুল থেকে নিয়ে আসলাম আর ওখানে ও খেলতে বসে গেছে, পাশেই দেখো স্ক্রু ড্রাইভার এসব আছে। আর স্কুল থেকে আসার পর ওকে একটুখানি 1 গ্লাস গরম জল দিলাম, মানে উষ্ণ গরম জল, আর তারপর একটু কমলা লেবু দিয়েছি, আর আমরাও কিন্তু সবাই কমলা লেবুটা খেলাম। আর এদিকে দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, বেশ অনেকগুলো মাছ তো ভাজতে টাইম লাগে। এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর কড়াইতে এখন ফুলকপিটা একটুখানি সাঁতলিয়ে নিচ্ছি। আর বাইরে এত ঠান্ডা আজকে, মানে ঘরের কোনো জানলা দরজা একদমই খুলতে পারছি না, মানে 2 দিন ধরে জানলা, আমাদের ঘরের জানলা খোলা হচ্ছে না এত ঠান্ডার জন্য। তো যাই হোক, ঘরের ভেতরেই আছি, সূর্য ঘরের ভেতরেই খেলছে, ওই স্নান করানোটাই একটু চাপের। তাও আমি স্নান কিন্তু গ্যাপ দিই না, আমরা বাড়ির কেউই স্নান গ্যাপ দিই না, রোজই স্নান করি, অল্প জল দিয়ে হলেও স্নানটা কিন্তু রোজ করি। আর এখানে দেখো টমেটোটা আমি আগে একটুখানি কষিয়ে নিচ্ছি, একটুখানি নুন দিয়ে নিচ্ছি আর একটু মিষ্টি দিলাম, তাতে কিন্তু টমেটোটা একদম ভালোভাবে গলে যাবে। আমি মিক্সি যেহেতু চালাইনি আজকে, আর এর জন্য টমেটোটা আমি কড়াইতেই এভাবে একটুখানি কষিয়ে নিলাম, আর বেশ ভালোভাবে কিন্তু টমেটোটা পেস্ট হয়ে গেছে। এবার আলু ফুলকপি দিয়ে মশলার সাথে কিন্তু সাঁতলিয়ে নিচ্ছি। আর এরপর দেখো ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও মোটামুটি ফুটে গেছে, আর বড়ি দিয়ে কিন্তু করছি, বড়িটা তোমাদেরকে আগে দেখানো হয়নি, তারপর কিন্তু মাছটাও দিয়ে দিয়েছি। আর তারপর রান্না বান্না সেরে ঘর মুছলাম, সূর্যকে স্নান করালাম, আর এখন কিন্তু আমরা খেতে বসেছি। মাঝখানে সূর্যকেও খাইয়ে দিয়েছি, মা ততক্ষণে খাচ্ছিল, আর এখন আমি খেতে বসলাম। আর সূর্য খাওয়ার পর পাশে দেখো টিভি দেখছে, ও রোজই তাই করে, এই ঘরে বসে আর টিভি দেখে দেখে খায়, আর আমাদের যতক্ষণ খাওয়া হবে ততক্ষণও কিন্তু ও টিভি দেখে। তারপর ওকে নিয়ে একটু শুতে যাব, যেহেতু অনেকটাই সকালবেলা উঠতে হয়। আর এখানে দেখো মাঝে মাঝে আমিও একটুখানি দেখি, আমাকেও বলে মা এটা দেখো ওটা দেখো। আর তারপর কিন্তু এখন বিকেলবেলায় ভিডিওটা করছি, বিকেল মানে প্রায় সন্ধে হয়ে আসছে। তো মা চাল ভিজিয়ে রেখেছিল পিঠে বানানোর জন্য, চালটা এখন আমি মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নেব। দুবারে মিক্সি চালিয়ে চালটা গুঁড়ো হয়ে গেল, এই দেখো গরম গরম ধুয়ো উঠছে মিক্সির থেকে। আর আজকে কিন্তু অন্য কোনো রকম মানে স্পেশাল যে পিঠে সেটা বানাবো না, কারণ ঘরে গুড় আনা হয়নি, গুড় না আনলে তো কোনো পিঠে বানাতে পারবো না। তো ওই জন্য ভাবলাম যে আজকে কটা ওই চালের গুঁড়ো দিয়ে যেরকম ওই গোলা রুটির মতো বানায় সরা পিঠে, তো সেগুলোই কটা বানাচ্ছি। এগুলো কিন্তু সূর্য বেশ ভালো খায়। ওই গোলাটাতে আমি ওই একটুখানি নুন দিয়েছি আর ফুটন্ত গরম জল দিয়েছি, একটু নোনতা নোনতা হলে সূর্যর খেতে ভালো লাগে, আর ওর বাবাও কিন্তু এটা ভালো খায়। এবার দেখো ননস্টিকের প্যানেই করছি, ওই বেগুনের যে বোটাটা সেটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে একটু ননস্টিকের প্যানে একটুখানি সাদা তেল ছড়িয়ে নিলাম, আর এখন গোলাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এটা করতে তো বেশিক্ষণ লাগে না, একটুখানি ঢেকে ঢেকে কিন্তু ব্যাস হয়ে যায় এটা তাড়াতাড়ি। আর তারপর সন্ধে হয়ে গেছে, এত ঠান্ডা এখন, আর সন্ধে দেবো বলে কিন্তু খালি পায়ে আছি, কোনো মোজা টোজা কিছুই পরিনি। আর এই সোয়েটারটা একদমই ধোয়া সোয়েটার, এর জন্য সন্ধে দেওয়ার জন্য এটা পরে নিলাম। আর সকালবেলা সন্ধেবেলায় তো একটু ঘরে দরজাগুলো খুলে রাখতেই হয়, তো আমি দরজাটা খুলে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। আর কদিন ধরেই আমি ভাবছি, আগেও আমি ছোটোবেলায় মানে যখন 9-10 পড়তাম তখন এই জিনিসগুলো খুব খেয়াল রাখতাম, যে কিভাবে একটুখানি শরীরের দিকে সচেতন হওয়া যায়। যতগুলো আমাদের খারাপ খারাপ অভ্যাস আছে, তেল মশলা খাওয়ার থেকে শুরু করে বাইরের খাবার, তো সেগুলো একটুখানি বাদ দেওয়ার চেষ্টা করছি। আর সেরকম ঘরের জিনিসের ক্ষেত্রেও কিন্তু তাই, যেমন ঠাকুরের সামনে আমরা ধূপকাঠি দেখাই, তো ধূপকাঠি কিন্তু শরীরের জন্য ভালো না, তো সেটাই আমি এখন বাদ দেওয়ার চেষ্টা করছি। তো এখন কিন্তু আমি চেষ্টা করছি যে রোজ ছোবড়া দিয়ে ধুনো দিয়ে ঠাকুরকে সন্ধ্যেটা দেওয়ার। ধূপকাঠি মানে এখন যে কটা আছে সে কটা শেষ করার পর ধূপকাঠি আমি আর কোনো বাজারের লিস্টে লিখবো না, মুদি সদাইয়ের লিস্টে। ধূপকাঠি ছাড়াই কিন্তু ঘরে থাকবো, তাহলে কিন্তু এই ধুনোটা জ্বালানো হবে। আর ধূপকাঠি ঘরে থাকলে আর ধুনোটা জ্বালানোতে অনেক সময় আলসেমি লাগে, যে ধূপকাঠিটা চট করে জ্বালিয়ে ঠাকুরকে দিয়ে দেওয়া যায়, এর জন্যই ভাবছি ধূপকাঠি আর আনতেই বলবো না। তো এখন দেখো বাইরে একটুখানি আমি ধুনোটা দেখিয়ে আসছি তুলসী তলায়, তারপর ওই উঠোনের দিকে দেখিয়ে কিন্তু চলেও আসলাম। আর এরপর রান্নাঘরে চলে আসলাম, এদিকে দেখো গরম জল বসিয়েছি, জলটা ফুটেও এসেছে। এখন তো একটু পরপরই মানে সারাদিনে 2-3 বার গরম জল করতে হয়, ফ্লাক্সে গরম জল শেষ হয়ে গেলেই গরম জলটা করে রাখি, কারণ আমরা সবাই একটুখানি মিশিয়ে মিশিয়ে খাই,
জলটা। সূর্য ঘুম থেকে উঠে গেছে, ওকে একটুখানি দেবো, এর জন্য করে রেখে দিই। মারও ঠান্ডা লেগেছে, এর জন্য গরম জলটা আরও করে রাখি। আর এখানে দেখো চা হয়ে গেছে। চায়ের পাতাটা দেখো কত বড় বড় পাতা। আমার এই ধরনের চা পাতাগুলো না দিয়ে চা খেতে বেশি ভালো লাগে। এগুলোতে এতটা কালার যে হয় লাল রং সেটা না, কিন্তু এইগুলোর টেস্টটাই অন্যরকম লাগে। আর মার কাপে একটুখানি মিশ্রি দিয়েছি সকালের মতোই, তো এখন মাকে দিয়ে দেব। আর এদিকে দেখো আমার মাও এসছে, অনেক দিন পর কিন্তু মা আসলো। কালকে আমাদের একটা বিশেষ দিন আছে, তার জন্যই মা আসলো। কালকেই তোমরা সব ভিডিওতে দেখতে পাবে। আর এদিকে সূর্য দেখো দিদা ঠাম্মির সাথে বসে ইয়ার্কি মারছে। মার আসার কথা ছিল কালকে, কিন্তু কালকে যেহেতু বৃষ্টি হওয়ার কথা বলছে খবরে, এর জন্য কিন্তু মা আজকে সন্ধ্যেবেলায় চলে এসছে। আর মা আসার পর মাকে একটু চা করে দিলাম। আমাদের তো চা খাওয়া হয়ে গেছিলো। আর তারপর সূর্যকে একটুখানি পড়তে বসিয়েছি। আর এখানে দেখো আটা মেখেছি, রুটিও আমি 2টো রুটি করেছি সূর্যর মতো। আর দেখো বাসন টাসন সব মেজে বেসিন পরিষ্কার করে রাখলাম। সূর্যর কালকে স্কুল আছে, আমাকে তো রেডি থাকতেই হবে, স্কুলে যাক না যাক জানি না কালকে ওয়েদার কী হবে। এখানে দেখো 2টো রুটি আছে, আর বাকি রুটিগুলো পরে করব। আর এরপর বন্ধুরা একদম খাওয়া দাওয়ার পরে আবার ভিডিওটা শুরু করলাম। এখানে দেখো আমার আরও অনেক কাজ করে নিয়েছি রাতে খাওয়ার পর। এগুলো ছেলের স্কুল থাকলে আমাকে করতেই হয়। দেখো অনেকটা চাউমিন সেদ্ধ করে রেখেছি, মানে আমাদের সকালবেলা সবার টিফিনের জন্য। সূর্যরও হয়ে যাবে। আর এখানে আলু ফুলকপি কুচিয়ে রাখলাম ওই চাউমিনের দেবো বলে। মা তো ডিম খায় না, তো মারটাতে ডিম দেবো না, আগে থেকেই তুলে রাখবো। আর টমেটো পেঁয়াজ লঙ্কা সব রেডি করে রাখলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটাকে আর বড় করছি না, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।